ও মা গো, এই ওদের আবার কি হইলো? ও শফিক, বাজান, জলদি আয়, জলদি আয়। আল্লাহ, মা মা কি হয়েছে? বাজান, হে এক লগে 3 বার বমি করা দেখে আমার জানি কেমন কেমন লাগতেছে। তুই এক কাম কর, তুই তাড়াতাড়ি যাই স্বাস্থ্য ডেকে নিয়ে যা। আরে মা, আমি তো জামালপুর যাইতেছিলাম। রাতের জামালপুর যাওয়ার আগে বাড়ি ঠিক কর। এক লগে 3 বউ গর্ভবতী, ও মাগো, আমার যে কি ফুর্তি লাগতেছে বাজান। আল্লাহ ছেলে সব কিছু করতে পারে। কারে রেসকে যা না, জলদি যা, আচ্ছা জলদি যা। আরে মোমরে, পয়সা থাকো, পয়সা থাকো, পয়সা থাকো। মা, দেখো ছোট বউকে নিয়ে এসেছি। হায় হায়, সত্যি সত্যি তো আমার বাপের সোনার টুকরা বউ নিয়ে আইছে, একদম পরীর মতন দেখতে। তা মা গো, তুমি কি আমারে নাতি নাতির মুখ দেখাতে পারবা? অবশ্যই পারো মাম্মা, কেন পারো না? আপনি আমার লেগে দোয়া করেন। এই লতা, আশা, কোথায় তোরা? এসে দেখে যা, তোদের নতুন সতীন নিয়ে এসেছি। সংসারের বাতি জ্বালাবে আমার ছোট বউ। তোরা তো পারিসনি, আমার মা বংশের বাতি দেখতে চায়। এর জন্য যদি আমার 10টা বিয়ে করার লাগে তাও আমি করব। কিরে, খাড়া খাড়া কি দেখোস? নতুন জামাই বড়ে ঘরে তোর। শোনো বৌমা, ওরাও কিন্তু আমার আদরের বউ আসছিল, কিন্তু ওরা এখন বাঞ্জা। ওরা জীবনেও বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারবো না। তাই ওরা এখন থেকে তোমার দাসী বান্দি, আর তুমি হইলা এই বাড়ির রাজরানী। বাবা ডাক আমার শুনতেই হবে। শোনো, তুমি যদি আমাকে বাবা ডাক শোনাতে পারো, তাহলে আমার যত সম্পত্তি আছে তার অর্ধেক তোমার নামে লিখে দিব, আর অর্ধেক সন্তানের নামে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। শুনুন, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার খুব বিরিয়ানি খাইতে মন চাইতেছে। আই দাসি, আই বান্দি, যা আমার লেগে বিরিয়ানি রান্না করে নিয়ে আয়। কিরে, খাড়া আসিস কেন? যা তাড়াতাড়ি কইরা বিরিয়ানি রান, আর বিরিয়ানি যাতে মজা হয়। যদি না মজা হয় না, তাইলে তখন কিন্তু খবর আছে। যা। চলো বোমা, জানো, আসো আসো। আমার সোনা বৌমা, ছোট বৌমা, ঘুম হইছে? ঘুমটা তো ভালোই হয়েছে, কিন্তু আমি না চা খাবো। ঘুম থেকে উঠে সকালবেলা আমার চা না খাইলে একদমই ভালো লাগে না। এই যে চা। এটা কোনো চা? হ্যাঁ, এই তোর বাড়িতে কেউ কোনদিন চা খাই নাই? ঠিক মতো চা পানিতে পারছ না, ফকির নেগনকার। দেহি দেহি। হারামজাদি, তুই ইচ্ছা করে চিনির বদলে লবণ দিছস না, যাতে আমার সোনা বউটা না খেতে পারে। মা, আমার ভুল হয়ে গেছে মা, আর হবে না, আমাকে ক্ষমা করে দিন। এই, আমার পোলায় সারাদিন পরিশ্রম করে, টাকা ইনকাম করে, তোরা বসে বসে খাস। তোরা কি তাল পাস না? আম্মা, ওর কোনো দোষ নাই, দোষটা তো আমার। আমি রান্নাঘরের মধ্যে চিনির কৌটা আর লবণের কৌটা একসাথে রেখেছিলাম, তাই এমনটা হয়ে গেছে। ও, আসলে নাটের গুরু তুই। তুই এই কামটা করছস না, মানে যাই না বুঝা তুই চিনির বদলে তুই লবণ মিশাই দিছস। হাই শোন, এটা শাস্তি কি জানোস? এটা শাস্তি এলো
তোরা আজকের থেকে তোদের তরকারিতে লবণ দিবি না, লবণ ছাড়া তরকারি খাবি, এটাই তোদের শাস্তি। আর যেদিন তরকারির মধ্যে লবণ পাবো না, ওই দিন তোরে এই বাড়ির থেকে তোদেরকে বাইর করে দেবো আমি। সুমি চলো, আজকে তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব। সিনেমা দেখতে যাইবেন? হ্যাঁ, সিনেমা দেখতে যাব। আর মা, এতক্ষণ চিল্লাপাল্লা শুনলাম, কি হয়েছে? কি আর হইব, তোর এই দুই বউ, এই ফকিরনি বউরা আমার ছোট বোন নামে ষড়যন্ত্র করা শুরু করে দিছে। দেখ, চায়ের মধ্যে চিনির বদলে লবণ মিশাই দিছে। মা, এত বড় অপরাধ করছে, কি শাস্তি দিছো? শাস্তি আবার কি দেবো? শাস্তি দিচ্ছি তরকারিতে লবণ খাওয়া বন্ধ। না মা, শাস্তি তো কম হয়ে গেছে, আজ থেকে ওদের ভাতই বন্ধ। সুমি ডার্লিং, চল। হ্যাঁ চলো। এই তোরা যা, আমি সাজগুজা জিনিস নিয়ে। এই যা, ঘরে নিয়ে আমার বউটাকে সুন্দর করে সাজিয়ে দে। যা, এই যা। আব্বা, কি ব্যাপার আব্বা, তুমি আবার এই বাড়িতে কেন আইছো? হামু না কেন, তরে কতদিন দেখি না। দেখো না তাতে কি হয়েছে আব্বা, আমি তো ভালোই আছি। আর ভালো, শুনলাম শফিককে নাকি 3 নাম্বার বিয়া করছে। হ আব্বা, করছে, করবোই তো। তোমার মাইয়া তো একটা বাঞ্চা, তো সে কি করব, তার তো এই বংশের প্রদীপ দরকার। তরে মনে হয় তোর শাশুড়ি খুব অত্যাচার করে না রে মা? না না আব্বা, সে তো আমার উপর কোনো অত্যাচার করে না, আমার অনেক আদর যত্ন করে। তা তো তোর মুখ দেখে বুঝতেছি রে মা। আব্বা, মুখ দেখে সবকিছু জানা যায় না। তুমি অপমানিত হওয়ার আগে এই এলাকাটা ছাড়ো। আমার শাশুড়ি যদি তোমারে দেখে তাইলে অনেক অপমান করব। সে তো তোমার অনেক আগেই কয়ে দিছে তার এই বাড়ির 3 সীমানাতে আসতে না। তুমি গরিব, তুমি মিসকিন, তাইলে আবার কোন মুখে এই বাড়িতে আইসো? তুইও কি আমার গরিব বলে অপমান করলি মা? এই দুনিয়াতে যার টাকা না আছে তার যেমন অপমান সহ্য করতে হয়, আর যেই নারীর সন্তান হয় না তার তো অপমান, অত্যাচার সবকিছুই সহ্য করতে হয়। আব্বা, তুমি হইলা গিয়ে গরিব আর আমি হইলাম বাঞ্চা। আমাকে কোনো দুঃখ কষ্ট থাকতে নাই আব্বা, কোনো দুঃখ কষ্ট থাকতে নাই। বাবা বাবা, চমৎকার। বাড়িতে যেই না ছোট বউ আইছে আর অমনি বাপেরে নিয়ে আমাকে জাদুপাতি করার লেগে চেষ্টা শুরু হয়ে গেছে, তাই না? বিয়ান সাহেব, কি কন? এই চুপ করেন মিয়া, খবরদার বলেও আপনি আমারে বিয়ান ডাকবেন না। আপনি হলো ব্যান চালা খান, আপনার মতন ফকির আমারে বিয়ান ডাকবো কেন? হ্যাঁ, আর হ্যাঁ ভালো কথা, আপনি আমার বাড়িতে কোন সাহসে এসেছেন? হ্যাঁ আম্মা, আমার আব্বাই তো আর আপনার বাড়িতে ঢোকে নাই। হাই চুপ কর হারামজাদি, তুই আবার কোন ষড়যন্ত্র শুরু করছস? নাকি বাপেরে দিয়ে আমাকে খুন করার পরিকল্পনা করতেছস? আম্মা, আম্মা আপনি এসব কি কইতাছেন? এই খবরদার, আমারে মা ডাকবি না, চল বাড়ির ভিতরে চল। আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে এসোস, তোরে আজকে পিটায়া দেখ তোর অবস্থা আমি কি করি। বাড়ির বাইরে অনেক সব মিটাইয়া দিমু। আর এই শুনেন মিয়া, আপনি যদি জীবনে আর কোনোদিন আমার বাড়িতে মাইয়ারে চোরের মতন দেখতে আইন না, তাইলে কিন্তু আপনার মাইয়ার মরা মুখ দেখাই দিমু, কয়া দিলাম। ভাগেন এখান থেকে। হ্যাঁ রামজাদি, আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে এসোস না? আম্মা কথাটা তো শুনেন। তুই আয় আজকে, তোর খবর আছে। আম্মা তো বল বাইরে। ভালো করে যা, আরো উপরে যা। এই ফকিরের ভাই, এই
বাড়ি গাড়ি কি খাস না খা দেখিনি এই বাইরে হ, বাইরে হ, তোরে বাড়ি থেকে আজকে বাইরে চলে দেবো আমি। এই এই হারামি, এই এই এই, হ্যাঁ এত বড় ধোকা, এত বড় শফিক! ধোঁকা! তোর এত বড় স্পর্ধা, তুই আমার প্রতি ভোটার গায়ে এইভাবে হাত তুললি? তুই একটা কুলাঙ্গার, তুই বংশের নামে কলঙ্ক, তোরে আমি আজকে মাইরে ফেলামু। আরে রাখো আম্মা, তুমি আমারে কি মারবা? তোমারে যে এখন আমি খবর দেবো, তুমি নিজেই মরে যাবা। কেন, কি হয়েছে? আর এই যে রিপোর্ট দেখো, তোমার বৌমা তো গর্ভবতী হয় নাই, ওর পেটে গ্যাস হয়েছিল, এর লেগেই বমি বমি ভাব হইছে। কি তুই এটা কি উঠাইলি? হায় হায় হায়, আমার কপালে এই আসছিল, এই পুরো কপাল নি, এটা কি শুনাইলি? এত বড় ধোকা তুই কেমনে আমার পোলাটারে দিলি? হায় হায় রে। মা, আমি তো কোনো ধোকা দেই নাই গা। আর আমি তো একবারও কই নাই যে আমি গর্ভবতী ছিলাম। আপনি তো নিজেই আমার নিয়ে নাচানাচি শুরু করছিলেন। হারামজাদি, তুইও বন্দা, তোরে আমি খুন করে ফেলামু। তুই আমার এই খবর দিলি? হ্যাঁ, সি সি সি, তোরে আমি কত আদর করছি, কত ভরসা করছি, কত বিশ্বাস করছি যে তুই আমার নাতি নাতির মুখ দেখাবি, শেষে তুই আমার এই খবর দিলি? আম্মা, এরা কেউ আমারে বাচ্চা দিতে পারবো না, এই কাছে মিশি মিশি আশা করাটাই আবার ভুল হয়েছে। বাজান, তুই ঠিকই কইছস। তুই এক কাম কর, তুই আরেকটা বিয়া কর। বিয়া কইরা এই 3 বান্দারে তুই তালাক দিয়া এই বাড়ির তো বাইর করে দে, নাইলে এই 3 বান্দার সোয়ার পানি যদি নতুন বর গায়ে পড়বো না, তাহলে নতুন বউ বাচ্চা দিতে পারবো না। হ মা, তুমি একদমই ঠিক কথা কইছো। এই বন্দার ঘরের বন্দা, তুই সহ তোর ওই 2 বোনরে নিয়ে এই বাড়ি থেকে বাইর হয়ে যাবি। শোন, আগামী 1 মাস সময়, আগামী 1 মাসের মধ্যে যদি বাবা হওয়ার সুসংবাদটা তুই আমারে দিতে না পারোস, তাইলে তুই সহ ওই 2টারে লাথি দিয়া বাড়ি থেকে বাইর করে দিব। আপনি আমারে দয়া করেন, আমি ওরকম মতো অত কষ্ট করে থাকতে পারুম না। ও মা গো, আরামে থাকতে হইব? হ্যাঁ, আরামে থাকতে চায় তোর এই বউ? এই শোন বাঞ্জা বেটি, তুই আজকের থেকে ওই 2 বাঞ্জার লগে আলাদা করে থাকবি। আর যদি আমার পোলার কাছে আসতে চাস, তাইলে পারমিশন নিয়ে তারপরে আসবি। এখন থেকে তুই আলাদা করেই থাকবি, ফকিন্নির বেটি। ঠিক আছে আম্মা। এই 1 মাসই হইল তোকে লেগা অগ্নি পরীক্ষা, যে পাশ করতে পারবি এই বাড়িতে থাকবি, পাশ করতে পারবি না বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। কথা ক্লিয়ার? ফকিন্নির বাচ্চা, যা বাঞ্জা কোরআনকার, যা তোর ওই 2 বাঞ্জা বোনের খবর দিয়ে আয়, যা, যে তোরা 1 মাসের সুযোগ পাইলি, যা। আম্মা, সবাই একটা সুযোগ দেওয়া উচিত, তাই চিন্তা করলাম ওকে একটা সুযোগ দেই, দেখি কপালে কি আছে। চলো ঘরে চলো। শোন, আগামীকাল আমি জামালপুর যাইতেছি। তোরা যেহেতু আমাকে একটা পুত্র সন্তান তো দূরে থাক, একটা সন্তানের মুখও দেখাইতে পারলি না, সেহেতু আমি আর একটা বিয়ে করব। শোনেন, আপনি যা করেন এতে আপনাকে কোনো আপত্তি নেই, শুধু আপনার একটা অনুরোধ করতে চাই, আমগর আপনি এই বাড়ি থেকে তাড়াই দিয়েন না। না, আমার বিয়েতে তোদের কোনো প্রয়োজন নেই, কারণ তোরা বন্ধা। তোরা কখনোই চাইবি না যে আমার ছোট বউয়ের বাচ্চা হোক। যদি আমার ছোট বউয়ের বাচ্চা হয়, তাহলে ও হবে এই বাড়ির রাজধানী, আর তোরা তোরা চাকরা। তাই আমি চাই না আমার ছোট বউ তোদের বদদোয়ায় বাঁচুক। আপনি একটু ধৈর্য ধরতে পারতেন, আমার তো সময়ই দিলেন না। তোরা সময় অনেক পাইছিস,
তোদের কারণে আমার মা আজকে বিছানায় পড়ে আছে। এখন যদি আমার মাকে নাতি নাতির মুখ না দেখাতে পারি তাহলে আমার বিষ খেয়ে মরা উচিত। দোষ যে শুধু আমগরি তা তো না, দোষ তো আপনারও থাকতে পারে। তোর এত বড় সাহস! এই তুই কি কইলি আমার দোষ থাকবো? লতা তো খারাপ কিছু বলে নাই। হ্যাঁ, আপনি সত্যি করে রাখুন তো, আপনার কি উচিত ছিল না একটা ডাক্তারে দেখানো? আপনি তো কোনো সময় একটা ডাক্তার দেখান নাই। ওরে হারামজাদিরা, তোরা তিনজনে যুক্তি করে আমার দোষ দিতাছ। হ্যাঁ, আমার ডাক্তার দেওয়া লাগবো? কালকা সকালে তোকে সবগুলারে আমি তালাক দিয়া তারপরে জামালপুর যাবো, আর একটা বিয়ে করে নিয়ে আসবো। মনে রাখিস। আল্লাহ, আল্লাহ, এবার তো তুমি আমাকে তিনজনের কারো ঘরে একটু খুশির খবর পাঠাও। আর কত সহ্য করবো? হে আল্লাহ, আমাদের তিনজনের থেকে একজনকে যদি তুমি একটা সন্তান দান করো, আমরা দুইজন নিজের শরীরে রক্ত জল বের হইলাম, তার আমরা মানুষ করুম। আল্লাহ, নিজের গায়ে রক্ত দিয়ে হইল আমরা আমাকে বংশের বাতি জ্বালা রাখবো, নিপতে দিব না কোনোদিন। হে আল্লাহ, তুমি আমাকে দয়া করো। আল্লাহ, আল্লাহ, কি রে, কাকে বলে তালাক হইব? মন খারাপ? ভালো হইছে, আমি খুশি হইছি। আমি খুশি হমু, কারণ তোরা বাঞ্জা, তোরা তো এই বংশের প্রদীপ জ্বালাইতে পারবি না। আম্মা, আম্মা গো, আপনার কথা তো আপনার ছেলে শুনে, আপনি দয়া করে একটু আপনার ছেলেরা বোঝা কর না। কোনো বোঝাবুঝি নাই। কা শফিক, হাই শফিক, তাড়াতাড়ি বাইরা। নেই, তোর কি হইল? হ্যাঁ? এই, হ্যাঁ? ও মা গো, এই ওদের আবার কি হইল? ও শফিক, বাজান, জলদি আয়, জলদি আয়। আল্লাহ, মা, মা, কি হয়েছে? বাজান, হে এক লগে তিন ভোর বমি করা দেখে আমার জানি কেমন কেমন লাগতেছে। তুই এক কাম কর, তুই তাড়াতাড়ি যায় স্বাস্থ্য ডেকে নিয়ে যা। আরে মা, আমি তো জামালপুর যাইতেছিলাম। ডাক্তার জামালপুর যাও, আগে বাড়ি ঠিক কর। এক লগে তিন বউ গর্ভবতী, ও মাগো, আমার যে কি ফুর্তি লাগতেছে বাজান। আল্লাহ ছেলে সব কিছু করতে পারে। কারে রেসিসকে যা না, জলদি যা। আচ্ছা, জলদি যা। আরে মোমরে, পয়সা থাকো, পয়সা থাকো, পয়সা থাকো। মাগো, আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার একটা মাত্র পোলা, এই পোলাটা ছাড়া আমার কেউ নাই। আমি ভাবছিলাম বুড়া বয়সে তোমাকে পাশে যদি দাঁড়ানোর মতন কেউ না থাকে, তো চিন্তা করো না, তোমাকে কোলে এই যে ফুটফুটা তিন সন্তান, এরা তোমাদের পাশে ঠিকই দাঁড়াইব। এরা যখন হাসবো তখন তোমাকে কাছে মনে হইব দুনিয়াটাই তোমাকে দিকে তাকায় হাসতেছে। মাগো, তোমাকে উপরে আমি অনেক অন্যায় অত্যাচার করছি না? আমারে তোমরা ক্ষমা করে দিও। ছি ছি মা, আপনি এসব কি বলছেন বলুন তো? জানেন মা, আপনার দেয়া প্রতিটি আঘাতে আমাদের দোয়া হয়ে লাগছে। মা, আপনাদের প্রতিটা গালি আমাদের উপর এটা দোয়া হয়েছে মা। মা, আপনি পাশে ছিলেন বলেই আমরা তিন বোন মা হইতে পারছি। আর আপনি যদি সাহায্য না করতেন তাহলে আমরা কেমনে সব কিছু সহ্য করে উঠতাম কন্ত? আপনি পাশে ছিলেন বলে তো আমাকে কোনো ভয় ডর কিচ্ছু ছিল না মনের ভিতর। মা, দেখেছ, আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন,
মরা গাছে ফুল ফুটাতে পারে, তপ্ত মরুভূমিতেও নদীর স্রোত বহাতে পারে। দেখো না, আজকে আমি বাবা হয়েছি, তাও একটা সন্তানের না, তিনটা সন্তানের। তবে মা, আমি তোমার কাছে একটা বিষয় নিয়ে ক্ষমা চাচ্ছি। কি বিষয়? মা, আমি তোমার কথা মতো ওদের সাথে খারাপ ব্যবহার করেছি ঠিকই, তবে লুকিয়ে লুকিয়ে ওদের অনেক যত্ন করেছি, অনেক সেবাও করেছি। মা, আপনার ছেলের মতো স্বামী পাওয়া সত্যি প্রতিটা মেয়েরই ভাগ্যের ব্যাপার। নাও, এখন তোমরা একটা কাজ করো, 3 নাতি আমার কাছে দাও। আমরা কোথায় যাব? আমরা সিনেমা দেখতে যাব। হায় হায় খোকা, তোর এই 3 সন্তানের কাছে আমারে রেখে যাবি? ওরা তো আমারে দেখলে চোখ টিপ মারবো।